জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 2018 সালে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরে 2020 সালে তৎকালীন আওয়ামী সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান তিনি। তবে গত বছরে শেখ হাসিনার পতনের পরই পাল্টে যায় পরিস্থিতি, মুক্তি পান খালেদা জিয়া। স্থায়ী মুক্তি পাওয়ার পর এবার শেখ হাসিনার অত্যাচার নির্যাতন নিয়ে মুখ খুলেছেন বিএনপি চেয়ারপারসন। প্রশ্ন হচ্ছে, কি বললেন খালেদা জিয়া? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উন্নত চিকিৎসার জন্য 7 জানুয়ারি মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে রাত 10টায় কাতারের একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছেড়ে যাবেন তিনি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে তার সুস্থতার জন্য দোয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সেখানে তিনি খালেদা জিয়া যেন সুস্থ হয়ে দেশে ফিরে বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে ভূমিকা রাখতে পারেন সে প্রত্যাশাও ব্যক্ত করেন এই উপদেষ্টা। ওই স্ট্যাটাসে আসিফ নজরুল জানান, চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই রকম একটা সময়ে তার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যান তিনি। সে সময় বেগম জিয়া গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করে অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন। আইন উপদেষ্টা জানান, তিনি স্বাস্থ্যের কথা ও শেখ হাসিনা শাসনামলের দুঃসহ সময়ের কথা জানতে চান খালেদা জিয়ার কাছে। এ সময় তিনি লক্ষ্য করেন একবারের জন্য শেখ হাসিনার নাম নিচ্ছেন না খালেদা জিয়া। এবার সরাসরি আসিফ নজরুল জানতে চান, এত সাফার করলেন আপনি, শেখ হাসিনার উপর রাগ লাগে না আপনার? একটু নীরব থেকে ম্লান কণ্ঠে বলেন, রাগ করে কি করব বলেন, আল্লাহর কাছে বলি। খালেদা জিয়ার এমন কথায় বেশ অবাক হয়েছেন আসিফ নজরুল। লিখেছেন, 15টা বছর শেখ হাসিনা কি জঘন্য ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি, একই সঙ্গে তার দলের হাজার হাজার নেতাকর্মীকে। অথচ একটা খারাপ শব্দ তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে। শেখ ফরিদ, এটিএন নিউজ।